আসন্ন বিধানসভা নির্বাচন 2026 এই নির্বাচনের প্রাক্কালে আমাদের দল এসইউসিআই কমিউনিস্টের পক্ষ থেকে পশ্চিমবাংলায় 294টি সিটের মধ্যে 230টি সিট ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে প্রার্থী হিসেবে, আপনারা জানেন। এছাড়াও আরও কিছু সিটে প্রার্থী দেওয়া হতে পারে। এর মধ্যে আমাদের পূর্ব মেদিনীপুর জেলাও হলদা এবং তমলুক মহকুমায় 9 জন প্রার্থী, পূর্ব মেদিনীপুরে মোট 16 জন প্রার্থী, সেই 16 জনের প্রার্থী আমাদের দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আজকে এখানে আমরা হলদিয়া তমলুক মহকুমার যে 9 জন প্রার্থী, সেই 9 জন প্রার্থীর সমর্থনে এই সাংবাদিক সম্মেলন। আমাদের দলের এই নির্বাচনের প্রাক্কালে যে মূল বক্তব্য, সেই মূল বক্তব্য যে বিষয়টা আমরা তুলে ধরেছি জনসাধারণের সামনে, তা হলো যে মালিক শ্রেণীর সেবাদাস সাম্প্রদায়িক এবং স্বৈরাচারী বিজেপি এবং চরম দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে পরাস্ত করে শ্রমিক, কৃষক, সাধারণ মানুষের বাঁচার লড়াইকে এগিয়ে নিয়ে যেতে এবং জেলার সার্বিক উন্নয়ন, এই দাবিগুলির ভিত্তিতে আমাদের প্রার্থীদের যাতে বিপুল ভোটে মানুষ জয়যুক্ত করেন, এই আহ্বান জানাবো। সেই সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে আজকে এসআইআরের নামে সাধারণ মানুষকে হয়রানি করছে, সেই সঙ্গে সঙ্গে যে 60 লক্ষ জনগণের অনিশ্চয়তা, তারা ভোটদানে ভোট দিতে পারবেন কিনা, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা, সে ব্যাপারেও অনিশ্চিত। এবং ইতিমধ্যে প্রায় 100 জনেরও বেশি বিএলও সহ সাধারণ মানুষ মারা গিয়েছে। আমরা দলের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করি, প্রতিবাদ জানিয়েছি। এবং যতক্ষণ না পর্যন্ত আমরা মনে করি যে যাদের এখনও বিচারাধীন যে সমস্ত ভোটার, তাদের বিচারাধীনদের ভোট প্রয়োগের উপযুক্ত ব্যবস্থা করতে হবে সরকারকে। এবং এই এসআইআর নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে যে নোংরামি খেলা চলছে, আমরা তার তীব্র প্রতিবাদ করি। এর পাশাপাশি আপনারা জানেন যে আজকে গোটা দেশ জুড়ে যেভাবে মূল্যবৃদ্ধি, কিভাবে বেকারত্ব, সেই সঙ্গে কলকারখানা বন্ধ, মানুষের জীবন জেরবার হয়ে যাচ্ছে, এদিকে নারী নির্যাতন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আজকে সাধারণ মানুষ ব্যাপকভাবে নিষ্পেষিত। আমাদের দলের পক্ষ থেকে আমরা ইতিমধ্যে তার প্রতিবাদ আন্দোলন গড়ে তুলেছি, আপনারা জানেন। এরই পাশাপাশি আজকে শিক্ষাক্ষেত্রে চরম দুর্নীতি, কেন্দ্রের শিক্ষানীতি, জাতীয় শিক্ষানীতি, যে শিক্ষানীতির মধ্য দিয়ে উগ্র জাতীয়তাবোধ, সাম্প্রদায়িকতা এবং সাধারণ মানুষের শিক্ষা কেড়ে নেওয়া, বেসরকারীকরণ, সেই সঙ্গে সঙ্গে ধর্মীয় উন্মাদনা তৈরি করা হয়েছে। শিক্ষাকে আজকে সাধারণ মানুষ কাছ থেকে কেড়ে নিয়ে বাস্তবে আজকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা এর প্রতিবাদ করেছি। এবং এর পাশাপাশি এই শিক্ষানীতিকে পশ্চিমবাংলায় তৃণমূল সরকারও তাকে কার্যকরী করছে। ফলে তৃণমূল এবং বিজেপি উভয় সরকারই এই শিক্ষানীতিকে আজকে কার্যকরী করার জন্য সমস্ত রাস্তা তৈরি করছে। এর সঙ্গে আপনাদের বলবো দুর্নীতি নিয়ে। কেন্দ্রের সরকারের যেমন দুর্নীতি ব্যাপক, এবং সেই দুর্নীতি আজকে পশ্চিমবাংলায় সেটাও একটা চরম আকার নিয়েছে, সীমাহীন। কয়লা কেলেঙ্কারি, শিক্ষক নিয়োগ নিয়ে নারদা সারদা, এই সমস্ত ক্ষেত্রে রাজ্য সরকার, তৃণমূল সরকার চরম দুর্নীতিগ্রস্ত। আবার কেন্দ্রীয় সরকার বেপং কেলেঙ্কারি, আপনারা জানেন মধ্যপ্রদেশের বেপং কেলেঙ্কারিতে 48 জনকে যারা সাক্ষ্য প্রমাণ করবে তাদেরকে মেরে ফেলা হয়েছে, তারা যাতে সাক্ষ্য না দিতে পারে। সেই সঙ্গে আজকে পিএম কেয়ার প্রধানমন্ত্রী, সে নিয়েও দুর্নীতি, তারও হিসাব পাওয়া যায়নি। ফলে দুর্নীতির প্রশ্নে কেন্দ্রের বিজেপি এবং রাজ্যে রাজ্যে যেখানে বিজেপি রয়েছে, আর পশ্চিমবাংলায় তৃণমূল কোনো অংশে কম নয়। ফলে আমরা মনে করি
একদিকে ডাকাতি আর একদিকে হচ্ছে চুরি এবং ডাকাতি, এইটাই চলছে। ফলে এদের বিরুদ্ধে তীব্র লড়াই হওয়া প্রয়োজন। এর পাশাপাশি আমরা বলছি আজকে নারী নির্যাতনের প্রশ্নে পশ্চিমবাংলায় যেভাবে নারী নির্যাতন চলছে, ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় আন্দোলন গড়ে তুলেছি নারী নির্যাতনের বিরুদ্ধে এবং দাবিও আদায় করেছি। কোথাও কোথাও শাস্তি প্রয়োগ করা হয়েছে, আইনের দ্বারস্থ হয়েছি। কোথাও কোথাও আবার সেটা দলীয় রাজনীতি, পুলিশকে কাজে লাগিয়ে তাদের বিচার হয়নি। আরজি করের ঘটনা আপনারা জানেন কিভাবে ঘটনা ঘটলো, তারা আজও কিন্তু মানুষ বিচার পেল না। একের পর এক ঘটনা। ঠিক একইভাবে রাজ্য সরকারের এই যে নারী নির্যাতন যেভাবে তাকে সাপোর্ট করছে, বিচারের ব্যবস্থা করছে না, পুলিশকে কাজে লাগিয়ে আজকে যেভাবে মানুষের উপর অত্যাচার নামিয়ে এনেছে, ঠিক একইভাবে কেন্দ্রের বিজেপি সরকারও উন্নাও, হাতরাস থেকে শুরু করে একের পর এক ঘটনা, এমনকি আপনারা জানেন হয়তো যে যেভাবে ওই বানুকে হত্যা করা, মানে বানুর পরিবারকে, বিলকুস বানু, তার পরিবারের 10 জনকে হত্যা করা হলো, তার শিশুকে মেরে ফেলা হলো তার সামনে, তাদের বিচার হলো, শাস্তি, তারপরে বিচারের পরে তাকে বিচার থেকে আবার সরকার সেই বিচারের যে শাস্তি থেকে রেহাই দিয়ে ফুলের মালা পরিয়ে তাকে খালাস করে দেওয়া হলো। এই তো কেন্দ্রীয় সরকারের নারী নির্যাতনের বিরুদ্ধে বিজেপি সরকার লড়বে? যারা আজকে ভাবছেন, আমরা যে কথাটা বলতে চাই আমাদের দলের পক্ষ থেকে, যে আজকে কেন্দ্র এবং রাজ্য সরকারের এই যে আজকে দুর্নীতি, অত্যাচার, এর বিরুদ্ধে একদল মানুষ মনে করছেন যে তৃণমূলকে শাস্তি দিতে গেলে বিজেপিকে আনতে হবে। আমাদের দল মনে করে যে বিজেপি এবং তৃণমূল এরা আজকে পুঁজিপতি শ্রেণীর স্বার্থ রক্ষাকারী দল। আজকে যেভাবে আজকে গরিব মানুষের অত্যাচার, শ্রমিক, কৃষক, সাধারণ মানুষের উপর অত্যাচার নামিয়ে আনা হয়েছে, কৃষকদের ক্ষেত্রে আমেরিকার সঙ্গে চুক্তি করা হয়েছে, যেই চুক্তির আমেরিকার সঙ্গে চুক্তি করে আজকে সাধারণভাবে আমাদের দেশের কৃষকদেরকে বাস্তবে মেরে ফেলা হবে, আমরা তার তীব্র প্রতিবাদ করেছি। ফলে আজকে কেন্দ্র বিজেপি, রাজ্যে তৃণমূল, এর বিরুদ্ধে কিন্তু যদি মানুষকে সংগঠিত করে প্রতিবাদ একটা নীতি আদর্শের ভিত্তিতে না করা যায়, আর সেই দল হচ্ছে একমাত্র এসইউসিআই কমিউনিস্ট। আমাদের দল সেই লড়াই আন্দোলন করছে। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের দল শিক্ষার ক্ষেত্রে ইংরেজি পাস ফেল তুলে দেওয়ার বিরুদ্ধে আন্দোলন করে দাবি আদায় করেছে। আমাদের দল বিদ্যুতের যেভাবে দাম বৃদ্ধি, বিদ্যুতের স্মার্ট মিটার লাগানো, সেই স্মার্ট মিটারের বিরুদ্ধে আন্দোলন করে স্মার্ট মিটার আজও লাগাতে পারেনি, আন্দোলনের জয় হয়েছে। বিভিন্ন জায়গায় জল নিকাশি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আমাদের আন্দোলনের দাবি আদায় হয়েছে। আমরা কিছু কিছু ক্ষেত্রে নারী নির্যাতনের প্রতিবাদে, মদ এবং মাদকদ্রব্য যেভাবে আজকে গোটা সমাজকে নোংরামির জায়গায় ঠেলে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধেও কিন্তু আমাদের দল কোনো কোনো ক্ষেত্রে দাবি আদায় করেছে। মদের দোকান, সরকারি মদের দোকান আমরা বন্ধ করতে পেরেছি। ফলে আমরা মনে করি, আমাদের দল মনে করে যে একমাত্র আন্দোলনই, গণ আন্দোলনই একমাত্র পথ, একটা নির্দিষ্ট আদর্শের ভিত্তিতে, লড়াইয়ের ভিত্তিতে। সেই জন্যই আজকে এই নির্বাচনের প্রাক্কালে আমরা এটাকে মনে করি নির্বাচন কিন্তু একটা লড়াই আন্দোলন। ফলে মানুষ আমাদেরকে সমর্থন করলে তাহলে কিন্তু এই আন্দোলনের শক্তি বাড়বে। বিধানসভার অভ্যন্তরে আমরা এই লড়াইটা পৌঁছে দিতে পারবো। আমরা আবার এটাও মনে করি শুধু নির্বাচনের দ্বারা দেশের সমস্যার সমাধান হবে না, কারণ এই ব্যবস্থাকে, এই পুঁজিবাদী ব্যবস্থা, এই সংবিধান, এই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন না হলে দেশের মানুষের, সর্বস্তরের মানুষের, সাধারণ মানুষের 99% মানুষের স্বার্থ রক্ষা হতে পারে না, বেকারত্ব ঘুচতে পারে না, মূল্যবৃদ্ধি রোধ হতে পারে না। কিন্তু তা সত্ত্বেও আমরা নির্বাচনে লড়ছি এই কারণে, এই গণসংগঠন, গণ আন্দোলনগুলোকে গড়ে তুলে যদি আগামী দিনে আমরা সেই আন্দোলনে একের পর এক আন্দোলনের মধ্য দিয়ে এই সমাজ পরিবর্তন। আবার এটা ঠিকই যে বিধানসভা, লোকসভা নির্বাচন, আজকে বিধানসভা নির্বাচনে আমাদের প্রার্থীরা যদি সাধারণ মানুষ আমাদেরকে সমর্থন করেন, আন্দোলনকে সমর্থন করেন, কিন্তু নির্বাচনের প্রাক্কালে এসে না আপনারা যদি জিততে পারবেন না, আপনাদের ভোট দিয়ে লাভ, যে কথাটা মানুষের মধ্যে চলে আসে যে জিতে তো আছে যারা, তাদের তো আপনাদের হয়ে কি করেছে? বিজেপি, তৃণমূল কোথাও না কোথাও জিতে রয়েছে, তাহলে সাধারণ মানুষের কি লাভ হয়েছে? আপনি কি জিততে পেরেছেন? ফলে জিততে হলে কিন্তু সংগ্রামের দ্বারাই জিততে হবে। এবং আমরা যদি এই বিধানসভায়, এই সমস্ত বিধানসভায় আমরা জিতি, তাহলে
এই গণ আন্দোলনের শক্তি বিধানসভার অভ্যন্তরে আমরা নিয়ে যেতে পারবো। আবার পাশাপাশি এই জেলারও যে বিভিন্ন সমস্যা, আপনারা জানেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলা গঠনের পর বাস্তবে আরও যে উন্নয়ন হওয়ার প্রয়োজন ছিল, সে উন্নয়ন আজও হয়নি। বিশেষ করে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়, মহিষাদলে যে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়, সেই মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় আজও পূর্ণাঙ্গ রূপ পায়নি। আমরা দাবি করেছি, আন্দোলনও গড়ে তুলছি, যাতে দ্রুত এই মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়। আমরা দাবি তুলেছি, এই জেলায় কৃষি প্রধান জেলা, অথচ এখানে কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে তোলা, নন্দকুমার এলাকায় সরকারি বিশাল এক জায়গা রয়েছে, সেই জায়গায় কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে তোলা এবং পাশাপাশি কৃষি কলেজ, গবেষণাগার, কৃষিভিত্তিক শিল্প, আমরা এই দাবি তুলেছি। আমরা দাবি তুলেছি, এই যে আজকে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তার পরিকাঠামো নেই, বিভিন্ন যে সমস্ত ব্লক হসপিটাল, গ্রামীণ হসপিটাল, মহকুমা হসপিটালগুলোর নার্স ডাক্তার থেকে শুরু করে পরিকাঠামোর অব্যবস্থা, দ্রুত সেইগুলো যাতে চালু হয়, আমরা সেই আন্দোলনও গড়ে তুলছি। পাশাপাশি আজকে জেলার হেডকোয়ার্টার তমলুক শহর, যেখানে একাধিক অফিস থেকে শুরু করে মেডিকেল কলেজ, আমরা দাবি তুলেছি ফ্লাইওভার নির্মাণ, ব্যবর্তার রেল ক্রসিং তালপুকুর, শ্রীরামপুর রেল ক্রসিং এবং মানিকতলা রেল ক্রসিংয়ে ফ্লাইওভার নির্মাণ। তেমনি একইভাবে পাঁশকুড়া একটা গুরুত্বপূর্ণ জাংশন, সেই পাঁশকুড়াতে দীর্ঘক্ষণ মানুষকে দাঁড়িয়ে থাকতে হয়, পাঁশকুড়া ফ্লাইওভার নির্মাণ, ভোগপুরের স্কুলকে কেন্দ্র করে সেখানে আন্ডারপাস নির্মাণ, এবং গুরুত্বপূর্ণ হলদিয়াতেও, যে কুকড়াঘাটি থেকে হলদিয়া চৈতন্যপুর, এখানে ফ্লাইওভার নির্মাণ। ফলে জেলার বিভিন্ন প্রান্তে যে সমস্ত রেল ক্রসিংগুলোতে, গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ফ্লাইওভার নির্মাণের আমরা দাবি তুলেছি। আমরা দাবি তুলেছি হলদিয়া শিল্পাঞ্চল, বহু শিল্প আজ বন্ধ, সেখানে আমরা বিভিন্ন ক্ষেত্রে দাবি আদায় করেছি আমাদের দলের পক্ষ থেকে, আমাদের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আন্দোলনের মধ্য দিয়ে। কিন্তু আমরা মনে করি বৃহত্তর আন্দোলন প্রয়োজন, হলদিয়ার সমস্ত শিল্প যাতে চালু হয়, সেখানে নিয়োগ হয়, নিয়োগের ক্ষেত্রে কোনো যাতে দুর্নীতি না হয়, দলবাজি না হয়, আমরা এই কথাগুলো তুলে ধরেছি। পাশাপাশি এ জেলায় জল নিকাশি একটা গুরুত্বপূর্ণ সমস্যা, দীর্ঘ সহাদিঘি খাল সহ হলদিয়া শিল্পাঞ্চল থেকে শুরু করে আমাদের এই জেলার সর্বত্রই ব্যাপক জল নিকাশির অব্যবস্থা। আমরা দাবি করেছি নদী নালা খালগুলি দ্রুত সংস্কার করতে হবে, এ নিয়ে আমরা আন্দোলনও গড়ে তুলছি। ফলে এগুলো প্রয়োজন খুবই। এর সঙ্গে সঙ্গে আমাদের জেলাতেও যে নারী নির্যাতনের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, তমলুক শহরে বিভিন্ন ক্ষেত্রে প্রণব রায় যেভাবে একটা পরিচারিকাকে যেভাবে তার বাড়িতে ধর্ষণ খুন করে মেরে ফেলেছিল, তা নিয়ে আমরা আন্দোলন গড়ে তুলেছি। আমরা জেলার বিভিন্ন জায়গায় এভাবে আন্দোলন গড়ে তুলেছি। তমলুক শহরের পাশেই দুটি সরকারি মদের দোকান, এই মানিকতলাতে আমরা আন্দোলন করে দাবি আদায় করেছি, বন্ধ করতে পেরেছি। ফলে জল নিকাশির ক্ষেত্রেও বিভিন্ন জায়গায় আমরা দাবি আদায় করতে পেরেছি। তাই এই নির্বাচনের প্রাক্কালে আমরা সর্বস্তরের মানুষের কাছে আবেদন করব, এসইউসিআই কমিউনিস্ট যে সাধারণ মানুষ একমাত্র বামপন্থী দল, যারা সঙ্গে এককভাবে লড়ছে, কোনো সাম্প্রদায়িক দলের সঙ্গে, অন্যান্য দলের সঙ্গে আমরা কিন্তু কোনো জোট করিনি, আমরা এককভাবে আমাদের দল এই লড়াই করছে। ফলে মানুষ আমাদেরকে চায়, কিন্তু মানুষ আস্থা পাচ্ছে না। আমরা সর্বস্তরের মানুষের কাছে আবেদন করব, আসুন আপনারা আমাদের প্রার্থীদের জেতান বিপুল ভোটে, পাশাপাশি আগামী দিনে গণ আন্দোলনকে শক্তিশালী করবেন, এই আহ্বান সর্বস্তরের মানুষের কাছে আমরা রাখছি।